নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের পাতা ফল মূল কাণ্ড যাই খাই না কেন খেতে কিন্তু একটা আলাদা সুস্বাদু আত্মতৃপ্তি হয়, তাই না প্রিয় ভিউয়ার্স? আমি সবসময় এরকম টপে ছোট ছোট আকার করে গাছ লাগিয়ে তাই রান্না বান্না করে খেয়ে থাকি। দারুণ ভালো লাগে আমার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখুন ছোট ছেলে কোলে উঠে কত রকম খুনসুটি করে, যেই আমি ধরতে যাই ওই কামড়ে দেয়। আর উনি যখন উঠবে তখন আপন মনে থাকবে, জোর করেও রাখা যায় না, আমি ধরলে ওনার মতো করে উনি থাকবে। সকাল সকাল চলে আসলাম আমার বারান্দা বাগানে, কিছুটা গাছ লাগিয়েছি, পাতা হয়ে গেছে, বাহিরে বৃষ্টি হইতেছে রিমঝিম করে। একটু ঝাল ঝাল ভর্তা খেতে মন চাইছিল, তাই এই দেখুন গাছ থেকে পাতা নিছি, কুমড়ো পাতা। এই পাতা দিয়ে একটা মজাদার ভর্তা করব, আর খেতেও দারুণ সুস্বাদু, মুখের রুচি বাড়ায়। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই ভর্তা দিয়ে খেতে বসলে। গাছ যার যার মনের আনন্দের জায়গা, তো আমারও প্রিয় গাছ লাগানো। তো শহরে থাকি, কি আর করার, ছোট ছোট টপে যা যখন পারি লাগিয়ে মনের আনন্দে আত্মতৃপ্তি করে খেয়ে থাকি। আপনারাও আপনাদের পাশের যতটুকু জায়গা পান এভাবে লাগাবেন, অল্প অল্প করে, খেতে ভালো লাগে। রান্নায় চলে আসলাম প্রিয় ভিউয়ার্স, দেখুন তেলের উপরে কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো, এগুলো ছোট বিন্দু মরিচ, ঝালে ভরপুর এই মরিচটা। এই মরিচের সঙ্গে দিয়ে দেব রসুন পেঁয়াজ, আর এর সঙ্গে অল্প করে ছোট চিংড়ি মাছ দিব ভর্তার জন্য। খেতে দারুণ লাগে। এটা টাকি মাছ, যে কোনো মাছ, কই মাছ, চিংড়ি মাছ, শিং মাছ, যেই কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করবেন, খেতে দারুণ লাগবে। জানি না কার কেমন লাগে ভর্তা খেতে, আমার তো দারুণ লাগে খেতে, একদম মুখে রুচি বাড়িয়ে দেয়। অন্য কোনো তরকারির দরকারই হয় না এরকম ভর্তা থাকলে। মাছে ভাতে আমরা প্রিয় বাঙালি, সবাই ভর্তা খেতে পছন্দ করি, আর এই ভর্তাটা করলে সবাই খেতে পছন্দ করবেন। লবণ দিয়ে দিলাম, হয়ে গেল কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, চিংড়ি, লবণ দেওয়া। এখন ভেজে নিচ্ছি একটু, কোনো রকম যেন কাঁচা ভাবটা না থাকে, এমন করে ভাজবো। এখন দিয়ে দেব কুমড়ো পাতাটা, ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে সেদ্ধ করে নেব। এই দেখুন নিজ হাতে লাগানো ফসলের খাওয়ার কতটা আনন্দের সহিত নেড়ে নিচ্ছি। এক থালা ভাত বেশি খাওয়া যাবে এই ভর্তা দিয়ে, তার জন্য। আর সলিড পাতা বলে দ্রুত সেদ্ধ হয়ে কতটা কমে গেছে, আর যদি এইটা সার দেওয়া হইতো তাহলে কিন্তু এতটা দ্রুত নুয়ে যেত না। খসখসে একটা ভাব থাকে পাতায়, সেইটা নেই। ভাজাভুজি হয়ে গেছে, এবারে বাটাবাটির পালা। আর ভর্তা করব শিল পাটায়, অবশ্যই, মিক্সারে না। মিক্সারের ভর্তা ভালো লাগে না, আমি সবসময় শিল পাটায় করেই খাই। যাই হোক, এবারে দারুণ করে বেটে নেব ভর্তা করে ভাত খাবো, সেইটা যেমন সুস্বাদু, এই শিল পাটা মুছে ভাত খাওয়া সেইটা আরও সুস্বাদু প্রিয় ভিউয়ার্স। শিল পাটায় যাই আমরা বাটাবাটি করি না কেন, সেই ভর্তা খেতে যেমনটা দারুণ হয়, ওই পাটা মুছে ভাত খাওয়াটাও ততটাই দারুণ লাগে। এক কথায় খেতে অসাধারণ এই পাটা মোছার ভাত। তো বেটে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, আপনারা কি পছন্দ করেন এমন ভর্তা? তাহলে এভাবে বানিয়ে খাবেন, হাতের কাছে যা থাকবে তাই দিয়ে, কেমন? একবার খেলে বারবার খেতে মন চাইবে। যে কোনো পাতা দিয়ে হবে, লাউ পাতা, কুমড়ো পাতা, কলমি শাকের পাতা, পালন পাতা, সব রকমের শাকের পাতা, এরকম শুকনা মরিচ, কাঁচামরিচ বা পেঁয়াজ রসুন দিয়ে, মাছ দিয়ে এরকম বেটে ভর্তা করবেন একটু সর্ষের তেল দিয়ে, ব্যাস, আর কোনো কিছুর দরকারই হবে না। যেমনটা হয়ে গেল আমার আজকের ভর্তার রেসিপিটা, দেখুন। আর এই ভর্তাটা বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে, যদি জালের পরিমাণ যে যেমন খায় একটু কমিয়ে বাড়িয়ে নিলেই হয়ে যাবে, এই আর কি।
হয়ে গেল আমার আজকের কাঁচামরিচের ভর্তা। এবারে সেই যেই কথা সেই কাজ, গরম গরম ভাত পাটা দিয়ে মুছে নিয়ে না খেলে তো তৃপ্তিই হবে না ভর্তার স্বাদের। এখন মেখে খেয়ে নেব। আর শুধু যে ভর্তা করেছি তা না, আরও দুই একটা তরকারি আছে, তো আপনাদের আশা রাখছি ভালো লাগবে। ভর্তা লাভারদের দারুণ একটা সুঘ্রাণ বের হইছে কুমড়োর পাতা আর কাঁচামরিচের। মরিচটাও একদম পাহাড়ি জুম চাষের ছোট বিন্দু মরিচ, খেতে দারুণ, সুঘ্রাণেই পেট ভরে যায়, খাবো আর কি। এর সঙ্গে ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি শাকের ভাজা করছি, ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল। এই তো, আর কত কি চাই। হয়ে গেল বৃষ্টি বিলাসের রান্না খাওয়া। আজকে দারুণ ওয়েদার, খাওয়া দাওয়া দারুণ। আপনারাও খাবেন আর সবাই সবার প্রতি খেয়াল নেবেন, যত্ন সহকারে থাকবেন, ভালোবেসে থাকবেন। দিন শেষে আমরা সব পরিবার নিয়ে একত্রে থাকবো, এই কামনা সবার প্রতি। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি। কেমন?